সি শার্প প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইন্ট্রোডাকশন ভিডিওয়ে সবাইকে স্বাগত। প্রথমে আমাদেরকে জানতে হবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কি। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হলো এমন একটি ভাষা যা ডেভেলপাররা ব্যবহার করে কম্পিউটারকে ইনস্ট্রাকশন দিয়ে কাজ করায়। অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রয়েছে, যার মধ্যে অন্যতম হচ্ছে সি শার্প প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যা মাইক্রোসফট তৈরি করেছে এবং সেটা ডটনেট প্ল্যাটফর্মের জন্য তৈরি করা হয়েছে, যাতে ডেভেলপাররা সহজে সফটওয়্যার বা ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশন তৈরি করতে পারে। সি শার্প সরাসরি কম্পিউটার বোঝে না, কম্পিউটার বোঝে 0 আর 1। তাই আমাদের সি শার্পে করা কোড কম্পিউটারকে বোঝাইতে দরকার সেটাকে কনভার্ট করা বা কম্পাইল করা, আর সেই কাজটাই করে ডটনেট প্ল্যাটফর্ম। সেজন্য আমাদের কম্পিউটারে ডটনেট ইনস্টলেশন থাকতে হবে। তো আমরা এখন সরাসরি কোডে চলে যাব এবং সি শার্পের যে বেসিক যে কনসেপ্টগুলো সেগুলো আমরা ক্লিয়ার করব। সি শার্প কোড শুরু করার জন্য আমাদের কম্পিউটারে ডটনেটটা ইনস্টল থাকতে হবে। তো ডটনেট ইনস্টল করার জন্য এখান থেকে ইনস্টল করে নেবেন, ডাউনলোড ভিজুয়াল স্টুডিও, এটা ডাউনলোড করে নেবেন। তো কোড শুরু করার জন্য আমরা ভিজুয়াল স্টুডিও ওপেন করব। এখানে যে প্রথম যে ইন্টারফেসটা, এখানে রিসেন্ট যে সলিউশনগুলো এখানে শো করবে। এখানে থেকে আমরা ক্রিয়েট এ নিউ প্রজেক্ট এখানে ক্লিক করব। ক্লিক করলে এখানে অনেক টেমপ্লেট শো করবে। এখান থেকে আমরা একটা কনসোল অ্যাপ যে টেমপ্লেটটা আছে এটা সিলেক্ট করে কনসোল অ্যাপ নিব। এখানে নেক্সটে ক্লিক করব এবং এখানে প্রজেক্টের নাম দিতে বলতেছে। প্রজেক্টের নাম দিলাম সি শার্প প্রোগ্রাম। এখানে একটা সলিউশনের নাম, তো প্রজেক্টের নাম এবং সলিউশনের নাম চাইলে আমরা ডিফারেন্ট দিতে পারি। সলিউশনটা হচ্ছে একটা সলিউশনের আন্ডারে অনেক প্রজেক্ট থাকতে পারে আমাদের, এবং একটা প্রজেক্ট রান করতে গেলে অবশ্যই তার সলিউশন থাকতে হবে। এখানে আমরা নেক্সটে ক্লিক করলাম, তারপর এখানে ডটনেটের যে ভার্সন সেটা এখানে সিলেক্ট করতে বলতেছে। আমরা এটা ক্রিয়েটে ক্লিক করলাম। তো সলিউশন ক্রিয়েট হওয়ার পর এখানে যে ফাইল ফোল্ডারের যে স্ট্রাকচার যদি আমরা লক্ষ্য করি, এখানে সলিউশনের আন্ডারে যে আমাদের প্রজেক্টটা, এই প্রজেক্টের একটা ইন্ডেক্স ফাইল ক্রিয়েট হয়েছে যেটার নাম হচ্ছে program.cs। .cs হচ্ছে সি শার্পের এক্সটেনশন। তো program.cs এখানে কিছু বাই ডিফল্ট কিছু কোড, console.writeline যেটা আউটপুট শো করার জন্য একটা টেক্সটকে। তো আমরা এই প্রজেক্টটাকে যদি রান করি তাহলে এখানে আমরা দেখতে পারবো হ্যালো ওয়ার্ল্ড, অর্থাৎ এখানে console.writeline এখানে যে টেক্সটটা হ্যালো ওয়ার্ল্ড লেখা আছে সেটা এখানে শো করতেছে। তো এখানে কিছু হিডেন কোড আছে .NET 5 এর পরে এখানে রিমুভ করে দেওয়া হয়েছে। তো আমরা যদি কোডটা দেখি কি ছিল আগে তাহলে বুঝতে সুবিধা হবে। তো এখানে একটা ক্লাস ছিল, এখানে পাবলিক ক্লাস, কোডটা চলে আসছে এখানে প্রোগ্রাম। তো প্রোগ্রাম নামে একটা ক্লাস ছিল, এখানে পাবলিক স্ট্যাটিক একটা মেথড যেটা ভয়েড টাইপের, এবং এখানে আমরা সাধারণত যে কোডটা লিখতেছি আসলে এর ভিতরে আমরা এই কোডটা লিখতেছিলাম কিছুক্ষণ আগে, যেটা আমরা console.writeline শুধু দেখতেছিলাম। তো এটা আসলে এটার ভিতরেই ছিল আর কি। তো এখন আমরা যদি এটাকে রান করি তো এখানে দেখতে পারতেছি হ্যালো ওয়ার্ল্ড। তো একই কাজটাই করতেছে এখানে আর কি। তো আজকে আমরা দেখলাম শুধু কিভাবে একটা প্রজেক্ট ক্রিয়েট করতে হয়। নেক্সট টিউটোরিয়ালে আমরা দেখব বেসিক যে কনসেপ্টগুলো, ভ্যারিয়েবল, ডেটা টাইপ, এগুলো নিয়ে আলোচনা।